নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাচ লাইফ উইথ জ্যোতি। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আমার রুমে এরকম বোর্ড 4টে আছে। হ্যাঁ, এগুলো মেনলি মিউজিক সিস্টেম বানানোর জন্য রাখা হয়েছিল, কিন্তু মিউজিক সিস্টেম আর বানানো হয়নি। এরকমভাবে আছে আর দেখতে খুব বাজে লাগে, 4 কোণে 4টে এরকম অদ্ভুত একটা লাগে। তো আমি এটাকে নিয়ে কী করবো ঠিক বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম কি যে এটা ফটো ফ্রেম দিয়ে কভার করে দিই, কিন্তু 4 কোণে 4টে ফটো ফ্রেম আরও বাজে লাগবে। তো অনেক কিছু ভাবার পরে আমি ঠিক করেছি এটাকে একটা অন্যরকম ডিজাইনে বানাবো, মেনলি মিরর ওয়ার্কের উপরে। তো সেটা কি জানার জন্য পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করছি ভিডিওটা। তো আমি বোর্ডগুলো খুলে নিয়েছি। এখন আমি টোটাল 4টে ডিজাইন বানাবো। প্রথম বোর্ডে আমি মিডিল পোর্শনে কোনো কালার করব না, সেম রেখে দেব, শুধু বর্ডারটা কালার করে নেব। আর তার জন্য মাস্কিং টেপ দিয়ে আমি বর্ডারটাকে প্রথমে সিকিউর করে নেব যাতে লাইনটা সোজা হয়। তো বর্ডার করার জন্য এখানে যে আমি কালার কম্বিনেশন রেখেছি সেটা হলো গ্রিন, রেড আর ব্লু, ডিপ ব্লু। তো বর্ডারটা হয়ে গেছে, এখন আমি মাস্কিং টেপগুলো তুলে নেব। এখানে আমি বেশি কিছু করছি না, জাস্ট মিরর দিয়ে একটা র্যান্ডম প্যাটার্ন বানিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের খুশি মতো যে কোনো প্যাটার্ন বানাতে পারেন। তো আমি কিছুটা এরকম প্যাটার্নটা বানিয়েছি। তো এখন বর্ডারের উপর আমি আউটলাইনার দিয়ে একটা সিম্পল ডিজাইন বানিয়ে নেব। আউটলাইনার বানানোর জন্য আমি নিয়েছি বেবি পাউডার আর গাম। বেবি পাউডার আর গাম ইকুয়াল কোয়ান্টিটিতে মিশিয়ে নিতে হবে। যদি আপনি কালার অ্যাড করতে চান তো অ্যাক্রিলিক কালার যে কোনো আপনার চয়েস মতো অ্যাড করে নিতে পারেন এর সাথে। আমি এখানে হোয়াইট আর গ্রিন দুটো কালার অ্যাড করেছি। তো এটা রেডি হয়ে গেলে আপনি যে কোনো একটা প্যাকেট নিয়ে তার থেকে একটা কোন বানিয়ে নিয়ে এটাকে তার মধ্যে ভরে দিয়ে গার্ডার দিয়ে বা সেলোটেপ দিয়ে সিকিউর করে নিতে পারেন। এবং যদি আপনি ব্যবহার না করে থাকেন এখন, তাহলে সেলোটেপ দিয়ে মুখটা আপনি বন্ধ করে রাখতে পারেন, তো অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তো একটা ডিজাইন আমার কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড যে ডিজাইনটা আমি বানাবো তার বেস কালার রাখবো রেড। বেসিক্যালি এই ধরনের আর্টকে লিপ্পান আর্ট বলা হয়। আমি প্রথমবার ট্রাই করছি, তো দেখা যাক কেমন হয়। আমি বর্ডার বানানোর জন্য জুট রোপ ব্যবহার করছি। এখন আমি হোয়াইট আউটলাইনার দিয়ে সার্কেলগুলো বানিয়ে নেব। তারপর আমার নিজের পছন্দ অনুযায়ী কালার আর মিরর দিয়ে আমি প্যাটার্ন বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্যাটার্ন বানাতে পারেন, ইটস ভেরি ইজি।
তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড টাটা।